হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাচ্ছি প্রন ফ্রাইড রাইস। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে ভাত করে নিলাম, তারপর চিংড়ি মাছকে ম্যারিনেট করছি। সামান্য নুন, গোলমরিচ আর ভিনিগার দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পর চিংড়ি মাছগুলি কড়াইতে ছেড়ে দিলাম। লালচে করে সামান্য আছে মাছগুলিকে ভেজে তুলে রাখলাম। এইবার আস্তে আস্তে ফ্রাইড রাইসে যে সমস্ত সবজিগুলি দেব, গাজর, বিনস, রসুন, পেঁয়াজ, আস্তে আস্তে করে আমি সব ভেজে নেব। তেলের মধ্যে, গরম তেলের মধ্যে প্রথমে রসুন ছেড়ে দিলাম। রসুনটা লালচে হওয়ার পর পেঁয়াজ ভেজে নিলাম। এরপর দেব গাজর আর বিনস। আস্তে করে মিডিয়াম আছে সমস্ত সবজিগুলি আমি ভেজে একটা আলাদা পাত্রে তুলে রাখব। মিডিয়াম আঁচে ভাজতে হবে যেন সবজিগুলি পুড়ে না যায়। সবজিতে আমি সামান্য একটু চিনি আর নুনও দিয়ে দিলাম, তাহলে কি হবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে আস্তে করে আমি ভেজে সমস্ত সবজি তুলে রাখব। এদিকে বানিয়েছি চিলি এগ, তারও রেসিপি আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব। ভাজার মধ্যে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। এইবার দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভাজা হয়ে যাওয়ার পর যেই হাঁড়িতে ভাত করেছিলাম সেই হাঁড়ির ভাতগুলো আলাদা তুলে রেখেছিলাম অন্য পাত্রে। এবার সেই হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম এবং তারপর আস্তে আস্তে আমি সমস্তটা দিয়ে বিরিয়ানির মতন করেই রাইসটাকে ম্যারিনেট করছি। প্রথমে চাল দিলাম, তারপর তার উপর ভেজে রাখা সবজিগুলি দিয়ে সামান্য নুন, চিনি, আজিনামোটোর, গোলমরিচ সমস্ত কিছু দিয়ে এবং কিছুটা তেল গরম করে রেখেছিলাম, সেই তেলটা আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে আমি ভালো করে স্টেপ বাই স্টেপ 3 ধাপে ভাতটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর আফটার ম্যারিনেশন সমস্তটা রেডি হওয়ার পর একটু হাঁড়িটাকে ঝাঁকিয়ে নিয়ে ওভেনে আমি গরম করে নিয়েছি। এই যে বাগানটা দেখলেন, এটা হচ্ছে আমাদের বাগান। আমার শাশুড়ি মা বিভিন্ন গাছ লাগিয়ে রেখেছে এই বাগানে। এইভাবে ঝাঁকিয়ে নিলাম হাঁড়িটাকে যাতে সমস্ত ভাতটা ভালো করে গরম হয়ে যায়। আমার রেডি। এবার পরিবেশন করার পালা। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে।